বাংলার রাজনীতিতে যে কয়েকজন কিংবদন্তির কথা বলা হয়ে থাকে তাদের মধ্যে অন্যতম ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিনের অসুস্থতার কারণে রাজনীতির জীবন থেকে বহু দূরে ছিলেন তিনি। বারবার অসুস্থ হয়েছেন, কিন্তু ঠিক ফিরে এসেছেন। হাসপাতাল নয়, বাড়িতেই থাকতে চাইতেন তিনি। বারবার ফিরতে চাইতেন নিজের বাড়িতে, ঘর ভর্তি বইয়ের মাঝে। প্রাণাধিক প্রিয় সেই ছোট্ট দোকামরার ফ্ল্যাটের সেই ছোট্ট ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একেবারেই আচমকা। এর আগে যখন তার অসুস্থতার খবর পাওয়া গিয়েছে, যখন হাসপাতালে ভর্তি হয়েছেন, আশঙ্কায় বুক কেঁপে উঠেছিল অসংখ্য গুণমুগ্ধ অনুরাগী। তার জন্য প্রার্থনা করেছে অসংখ্য মানুষ, কিন্তু আশঙ্কা উড়িয়ে বারবারই বাড়ি ফিরে এসেছেন তিনি। এবার আর হাসপাতালে যেতেই হলো না, বাড়িতেই চির ঘুমের দেশে চলে গেলেন তিনি। গত লোকসভা নির্বাচনেও দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম তার বাড়ি গিয়েছিলেন আশীর্বাদ চাইতে। সেই সময় তার স্ত্রী মীরা ভট্টাচার্য জানিয়েছিলেন আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি অসুস্থ শরীরেও খোঁজ খবর রাখতেন। এই লোকসভা নির্বাচনে তরুণ ব্রিগেডের ওপর ভরসা রেখেছিল সিপিএম, তা নিয়েও নাকি উৎসাহী ছিলেন প্রাক্তন সিপিএম মুখ্যমন্ত্রী। যতবারই হাসপাতালে ভর্তি হতেন, ঘনিষ্ঠ মহল সূত্রে খবর তিনি নাকি একেবারেই থাকতে চাইতেন না হাসপাতালে। গত কয়েক বছরে বারবার অসুস্থ হয়ে পড়েছিলেন। জমে মানুষের টানাটানি পরিস্থিতিও তৈরি হয়েছিল। গত বছরের জুলাই মাসে বাড়াবাড়ি রকমের অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। দক্ষিণ কলকাতারই এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। প্রায় 2 সপ্তাহের কাছাকাছি ভর্তি ছিলেন। তারপর বাড়ি ফিরে এলেও কার্যত ঘরবন্দি হয়ে পড়েন তিনি। কড়া নিয়মকানুন মেনে চলতে হতো তাকে। পাম এভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটেই হাসপাতালের মতো বিছানা আর নানা যন্ত্রের ব্যবস্থা করতে হয়েছিল। বহুদিন ধরেই সিওপিডির আক্রান্ত বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী একসময় চেন স্মোকার ছিলেন। 2020 সালে একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সেবারও হাসপাতালে থাকতে হয়েছিল কয়েকদিন। প্রবল কোভিড সংক্রমণের ঢেউয়ের মাঝে 2021 সালে কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি এবং তাঁর স্ত্রী। সেবারও সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। এবার আর শেষ রক্ষা হয়নি। রাত থেকেই বাড়িতে অসুস্থ হয়ে পড়ছিলেন। আজ বৃহস্পতিবার কিভাবে চিকিৎসা এগোবে তাই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল বলে সূত্রের খবর, কিন্তু সেই সময়টুকুও দিলেন না। হাসপাতাল না পছন্দ বুদ্ধদেব ভট্টাচার্য। শেষবারের মতো ঘুমোলেন নিজের প্রিয় ঘরের কোণেই। রেখে গেলেন এক ঘর বই, নানা প্রজন্মের অসংখ্য অনুরাগী এবং রাজনৈতিক মূল্যবোধের চেতনা। ব্যুরো রিপোর্ট, খবর আজকে। ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি বলবো আমি একজন স্বজন হারালাম। রাজনীতির ঊর্ধ্বে থাকা সত্ত্বেও বুদ্ধবাবুর সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্ক ছিল, সেই সম্পর্ক অনেকেই চিন্তা করতে পারবেন না। আজকের প্রাক্তন মুখ্যমন্ত্রী শীর্ষ নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের পুনর্বাসন হয়েছে। তার মরদেহ বাড়িতেই আছে। 12:30 নাগাদ ডিপ ফ্রিজে নিয়ে যাওয়া হবে। আজকে থাকবে, কালকে তাকে সম্মান জানানো হবে। শেষ সম্মান জানিয়ে এনআরএসে চিকিৎসার জন্য দেহদান করা হবে। আজকে কিছুক্ষণ মধ্যে তার চক্ষু দান করা আছে।